নমস্কার। আমি ধনঞ্জয়ের বড় দাদা। ধনঞ্জয়ের গরিব ফ্যামিলি। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ। আমরা আর যদি আমাদের আর্থিক অবস্থা ভালো থাকতো, যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হতো, তাহলে আমরা ভাইকে নিশ্চয়ই হারাতাম না। আর যদি আমরা কোনো পার্টি পলিটিক্স করতাম, যদি আমরা বড় গোছের নেতার ছেলে হতো আমার ভাই, আমার বাবা যদি ফিনান্সিয়াল দিক থেকে তাগড়া হতেন, তাহলে আমরা ভাইকে হারাতাম না। কিন্তু আজ এই বুদ্ধদেব ভট্টাচার্যের নৃশংস কাণ্ডের মানে বুদ্ধদেব ভট্টাচার্যের যে কাণ্ড কারখানা, তাকে ধিক্কার জানাই, এবং তার ওয়াইফের যে কাজ কারবার কীর্তি করা, তাকে আমরা ধিক্কার জানাই। আমরা অনেক চেষ্টা, আমরা নিঃস্ব হয়ে পড়েছি। আমাদের এখন খেটে খুটে খাওয়া ছাড়া আমাদের আর কিছু নেই। তা ভাইকে তো হারিয়েছি, কিন্তু ভাইয়ের আত্মার শান্তি কামনার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। এবং আপনারা যে এসেছেন, আমাদের যে মনে রেখেছেন, ভাইকে যে মনে রেখেছেন, এবং তার জন্য হয়তো ভাই আর ফিরে আসবে না, কিন্তু এই যে মনে রেখে এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই গরিব ফ্যামিলিটা মানে সরকারের থেকে বঞ্চিত, সরকার কোনো ভূক্ষেপ করে না, সরকার কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। হ্যাঁ, ওর থেকে বরং দুই চারজন মানুষ আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। এমনি সাধারণ মানুষ হিসাবে আমাদেরকে দেখেছে যে খেটে খুটে খাচ্ছে এই পরিবারটা। হ্যাঁ, তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আপনাদেরকেও অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরা আপনাদের সবাইকে সাক্ষী রেখে অঙ্গীকার করলাম, ধনঞ্জয় বাবু নিশ্চয়ই আমাদেরকে আশীর্বাদ করবেন, এবং যাতে আমরা প্রকৃত জাস্টিস ধনঞ্জয় বাবু এবং হেতাল দেবীকে দিতে পারি। কারণ আসল অপরাধীকে আড়াল করার জন্য দরিদ্র ব্রাহ্মণ ঘরের সন্তান ধনঞ্জয় বাবুকে এই নরপিশাচেরা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ঈশ্বর যেন এদেরকে উপযুক্ত শাস্তি দেন। এবং শুধু এইটুকুই বলবো, আজকে রাষ্ট্রপতির আমরা ডেপুটেশন কপি ওনার হাতে তুলে দিলাম। আমরা মাননীয় দ্রৌপদী মুর্মুজি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আর এন রবি আমাদের মাননীয় রাজ্যপাল, তাদের প্রত্যেকের কাছে আমরা আবেদন করেছি যে আমরা এই গ্রামটির নাম সংযুক্ত যাতে নতুন করতে পারি। গ্রামটির নাম হচ্ছে ধনাডিহি, এবং আমরা আমাদের কাছ থেকে আপনাদের সবার সহযোগিতা এবং সাহায্য নিয়ে, আশীর্বাদ নিয়ে, আমরা ধনঞ্জয় বাবুর আবক্ষ মূর্তি এই গ্রামে, বাঁকুড়া কোর্টে সামনে এবং কলকাতাতে নির্দিষ্ট স্থানে স্থাপন করার শপথ গ্রহণ করছি। আজকে আমার সমস্ত সহযোদ্ধা, এই সবার উপর মানব সত্য তাহার উপর নাই, এই মা বাসুলি মায়ের আশীর্বাদ ধন্য চণ্ডীদাস কবি, তার এই মাটিতে আমরা উপবাস করে ধনঞ্জয় বাবুর আত্মার শান্তি কামনায় আজকে পুজো করলাম, এবং তার ফুল ফল এবং প্রসাদ ওনাদের হাতে তুলে দিলাম। এবং আমাদের তো এইটুকুই প্রার্থনা, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনারা আশীর্বাদ করুন, যেন আমরা ধনঞ্জয় বাবুর, হেতাল দেবীর এবং এইরকম অত্যাচার যাদের যাদের ওপর হয়েছে, তাদের প্রত্যেককে যেন আমরা জাস্টিস দিতে পারি। আপনারা সবাই আমাদের সাথে, আমাদেরই পরিবারের সদস্য, ধনঞ্জয় বাবুর পরিবারের সাথে ওনার দাদা রয়েছেন, অন্য সদস্যরা রয়েছেন। আপনারা আমাদের পাশে থাকুন। এবং ধনঞ্জয় বাবু, আবারও বলছি, আমরা আপনার আপনার গ্রামের এবং ছাতনার সম্মান যাতে ফিরিয়ে দিতে পারি, জনতার আদালত আয়োজন করে আমরা আপনাকে নির্দোষ প্রমাণ করেছি। আপনার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আগামী দিনে আইন ব্যবস্থার মাধ্যমে ধনঞ্জয় বাবুকে যাতে আমরা নির্দোষ প্রমাণ করতে পারি, এটাই আমাদের ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ এবং ন্যায় বিচার মঞ্চের অঙ্গীকার। সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।